জাম হলো নিত্যদিনের সঙ্গী। লোকাল বাসের ড্রাইভাররা তারা প্রতিযোগিতা করে রাস্তাতে, মাঝখানেই নামে ব্রেক করে মনে করেন নামে দেয়। হঠাৎই রাস্তার মাঝখানে ব্রেক কষে থেমে গেল বাস। এরপর শুরু হলো যাত্রী ওঠানামা। কেউ দৌড়ে বাসে উঠছে, কেউ নামতে গিয়ে ট্রাফিকের ভেতর আটকে যাচ্ছে। এই দৃশ্য আমাদের কাছে যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এর ফলাফল কি? একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানজট। রাজধানীর ক্রমবর্ধমান এই সমস্যার কারণ খুঁজতে বের হয়েছিলাম আমরা। লোকাল গাড়ি, বড় সিটিং গাড়ি, ডাইরেক্ট গাড়ি, সব রকম গাড়ি হলো রাস্তায় কোনো জায়গায় মানে চাপায় জায়গায় রাখবো, ওরকম সিস্টেম নেই। এই রাস্তার মধ্যে সিঙ্গেল আছে, উঠতে আছে, এইভাবেই চলে সব গাড়ি। এই জন্য জ্যাম বাড়ে, তোমার কি মনে হয়? জ্যাম তো কম বেশি বাড়বোই স্যার, বড় গাড়ি দিয়ে প্রাইভেট গাড়ি বেশি, মোটর সাইকেল, সিএনজি মিএনজি, মানে জাম এটা নিত্যদিনের সঙ্গী। জাম হলো নিত্যদিনের সঙ্গী। কেসারেন শেকড় থেকে শিখরে রোডের সাইডে চাপায় না, ঠিক আছে, মাঝখানেই নামে ব্রেক করে মনে করেন নামে দেয়। এদিকে মানুষের যাতায়াতের সমস্যা হয়, তারপরে গাড়ি যাওয়ার জন্য সমস্যা হয়, আমাদের জন্য সমস্যা হয়। তবে রাজধানীর বাসগুলোর এই বিশৃঙ্খলার জন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয় ট্রাফিক পুলিশদের। তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম ভিন্ন তথ্য। আমরা একটু কষ্ট করলে হচ্ছে যে কোনো বাস বেঁধে যেতে পারি, বা যে বাস স্টপেজ আছে সেই বাস স্টপেজে যেতে পারি, বাট আমরা যাব না, আমরা এখান থেকে উঠবো। জাস্ট সে একটু কষ্ট করে সামনে যাবে না, সে নির্দিষ্ট তার কষ্টের জন্য সে সামনে যাবে না, সে তার জায়গা থেকে উঠবে। এটার জন্য আসলে জ্যামের সমস্যা হচ্ছে বা ট্রাফিকের সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক লোকাল বাসের ড্রাইভাররা তারা প্রতিযোগিতা করে রাস্তাতে। প্রতিযোগিতা করার কারণে তারা পিছনে যে থাকে, তার যে ব্যাক সাইডে যে থাকে, তাকে সামনে যেতে দেয় না। দিন শেষে প্রশ্ন থেকেই যায়, ঢাকা শহরের বাসগুলোর তৈরি করা বিশৃঙ্খলার জন্য শুধু কি বাসগুলো দায়ী, নাকি সমান দায়ী আমরাও? শুধু দেখলেই হবে না, শেয়ার করুন। আপনার একটি শেয়ার অন্যকে সতর্ক করতে পারে। সচেতন সমাজ গড়ার অংশ হন। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।